আকাশে সূর্য সবসময় রয় না, মানুষও দুনিয়ায় সবসময় থাকে না। সূর্যের যেমন উদয় আছে, অস্ত আছে, মানুষেরও জন্ম আছে, মৃত্যু আছে। চাঁদের যেমন গ্রহণ আছে, আমাবস্যা আছে, পূর্ণিমা আছে, মানুষের জীবনে সুখ আছে, দুঃখ আছে। আল্লাহর সৃষ্টি নজর করে তাকায় দেখো, আর আল্লাহ পাককে চিনো দৃষ্টি আকর্ষণ, আর এর থেকে শিক্ষা গ্রহণ করো। আবার কখনো কখনো আল্লাহ পাক বস্তুর দাম বাড়াইতে, দাম বুঝাইতে কসম করেছেন। ওয়াল কোরআন, কোরআনের কসম। তার মানে বিজ্ঞানময় শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, লা রাইবা ফি, দৃষ্টি আকর্ষণ। দেখো তাকায় এটাকে মানো, এটাকে আমল করো, এটাকে অনুসরণ করো। কখনো ফলের কসম করো, তিন ওয়াজ্জাইতুন, তিনের কসম, জৈতুনের কসম। সাধারণ ফল না, সব জায়গায় পাইবেন। দামি ফল অন্য ফলের মতো না, বরকতওয়ালা। আবার কয় ওয়াহাদাল বালাদিল আমিন, সব জমিন আর বালাদে আমিন জমিন এক নয়। মক্কার জমিনের দাম আলাদা। কখনো কখনো নামাজের কসম করে, ওয়াল ফাজর ওয়াল আসর। সব ইবাদত আর নামাজ ইবাদত এক না, এটা সর্দার ইবাদত। সব কিছুর ভেতরে সর্দার আছে। মানুষের ভেতরে সর্দার মানুষ আছে, ফিরিস্তার ভেতরে সর্দার ফিরিস্তা আছে, মাসের ভেতরে সর্দার মাস আছে, মানুষের ভেতরে সর্দার মানুষ। আমার নবী সরওয়ারে দু আলম, ফিরিস্তার ভেতরে সর্দার জিবরাইল, মাসের ভেতরে সর্দার শাহরু রমাদান, কিতাবের ভেতরে সর্দার কুরআন, পানির ভেতরে সর্দার আবে জমজম, ঘরের ভেতরে সর্দার ঘর কাবা বাইতুল আতিক, পাথরের ভেতরে সর্দার মাকামে ইব্রাহিম হাজারুল আসওয়াদ, পাহাড়ের ভেতরে সর্দার সফা মারওয়া তুর নূর সুর। সর্দার পাহাড়ের নাম, দামি পাহাড়, আলোচিত পাহাড়। দিনের ভেতরে সর্দার দিন, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআহ। রাতের ভেতরে সর্দার রাত, লাইলাতুল কাদার ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। বছরের সব রাতের মতো রাত না, সব রাত আর এই রাতগুলো সমান রাত না। ওরকম নামাজের ভেতরেও সর্দার নামাজ আছে। সব নামাজ আর ফজর আসর নামাজ এক না। ফজরের কসম ওয়াল আসর, আসরের কসম। সব দিন সব রাত যেমন সমান না, 24 ঘন্টার সব ঘন্টার দাম সমান না। 24 ঘন্টার ভেতরে ওয়াক্তুল ফাজর, ওয়াক্তুল আসর, এগুলো আলাদা দাম। 24 ঘন্টার ভেতরে ওয়াক্তুল ফাজর, ওয়াক্তুল আসর, এ 2 ঘন্টার দাম আলাদা। ওয়াক্তুল ফাজর, ফজরের ওয়াক্ত হলো মাকামে নবুয়ত, অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী যত পয়গম্বর জমিনে এসেছেন, সব নবীকে আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তের সময় নবুয়ত হাদিয়া দান করেছেন। ওয়াক্তুল ফাজর দামি ওয়াক্ত।
বলা হয় ওজির আছে, আমির যেহেতু আছে, ওয়াক্তের ভেতরে দামি ওয়াক্ত ওয়াক্তুল আসার, এটাও দামি। ফজরে দিয়েছে আল্লাহ তাআলা নবুয়াত, আর আসরের হিফাজত সতর্ক আবেদ যারা হবে তাদের আল্লাহ তাআলা বেলায়েতের মাকাম বুলন্দ করে দেয়। আসর হিফাজত করে যারা, তাদের বেলায়েতের দরজা বুলন্দ হয়। এ কারণেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনের আশা কামনা বাসনা হলো যে ওনার জানাজার নামাজটা একটা ওলি বুজুর্গ পড়াক। মুরিদরা কয় শেখ মুর্শিদ ওলি বুজুর্গ জানাজা পড়াইব, নামটা বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে ওলির নাম বলি না, ওলির কিছু গুণ বলি। এই গুণগুলা যার ভেতরে পাবি তারে আমার জানাজার ইমাম বানায়া দিবি। এক নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন তকবীরে উলা কাজা নাই। তকবীরে উলার নামাজের মাধ্যমে ওলায়াতের মর্যাদা বুলন্দ হয়। এ কারণে আমাদের আকাবিররা তকবীরে উলার হেফাজত করেছে। সাঈদ ইবনে মুসাইয়িব আমাদের এক বুজুর্গের নাম, আমাদের এক বাপের নাম, যিনি 40 বছর আজানের আগে মসজিদে প্রবেশ করছেন। শুধু তকবীরে উলা নয়, আজানের আগে মসজিদে ঢুকছেন 40 বছর। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে আসেন কেন? উনি বলেছেন ডরে আসি, কারণ হাসরে যদি মামলা হয়, সাঈদ আমার ঘরে তোরে ডাইকে আনা লাগলো কেন? তখন আদালতে কিবরিয়াতে হিসাব দিমু কি? এ কারণে ওলায়াত, মাকামে ওলায়াত আলাদা। ওলির পাওয়ার আর তলির পাওয়ার এক না। এ ওলি বুজুর্গদের পাওয়ার আর আপনার আমার মতো তলির পাওয়ার এক না। যাদের আমলের পাওয়ার আছে তাদের পাওয়ার আলাদা। আমলের মাধ্যমে উম্মতের পাওয়ারও বাড়ে। আমরা উম্মত, আপনি আমি উম্মত। আপনার আমার আমলের মাধ্যমে আপনার আমার পাওয়ার বাড়বে, সরদারি আসবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু রানী বিলকিসের সিংহাসন আনতে কয় উম্মত রে, কে রে পারবি আনতে? জিনে কয় আমি পারবো, উঠার থেকে বসার সময়। এর ভিতরে না না, এর চাইতে পাওয়ার কার বেশি আছে উম্মতের ভিতরে? মানুষের ভেতরে একজন যার কাছে ইলমুম মিনাল কিতাব আছে, সে বলে চোখের পলকে আনবো। এই যে তার পাওয়ার, এই যে তার সরদারি, এটা তার আমলের সরদার। তার আমলের কারণে তার সরদারি। যেমন ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি আইম্মায়ে মুজতাহিদিনদের ভেতরে ইমাম আজম সরদারি করে। এই সরদারি খালি ইলমের সরদারি না, ওনার আমলের সরদারি। আমলটা কেমন? 40 বছর পর্যন্ত ইশার ওযু দিয়া ফজর পড়েছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, শুনছেন? আবার বলি, সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর আজানের আগে মসজিদে গেছে। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর ইশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। এর পাওয়ার আছে না? এই সরদারির পাওয়ার আছে। এ কারণে ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে জানাজা যে পড়াইব তার আমলের পাওয়ার লাগবে। কি পাওয়ার? 1 নাম্বার তাকবীরে উলার নামাজ লাগবে। 2 নাম্বার তাহাজ্জুদ কাজা নাই জীবনে। 3 নাম্বার চোখ দিয়া পরনারী দেখে গুনার কল্পনা করে নাই জীবনে। আল্লাহু আকবার জোরে করে বলেন। পরনারী দেখে চোখে গুনার কল্পনা হয় নাই ভেতরে। নজরে ফুজাত
হতেই পারে, কিন্তু গুনার কামনা বাসনা কল্পনা ভেতরে আয়া পড়ে না। 4 নাম্বার, আসরের নামাজ তো কাজা হয় নাই। আসরের পূর্বের সুন্নত বালে ঘর পর থেকে জানাজা পর্যন্ত একদিনও ছুটে নাই। কুতুবউদ্দিন মারা গেলে ওনার জানাজা তৈয়ার হয়েছে, মানুষ জানাজা পড়তে আসছে। খলিফা একজন দ্বারা কয়, এই গুণের কে আছেন, আহেন জানাজা পড়ান। গোটা ময়দান সারখাম, মাথা নিচু, কেউ সামনে বাড়ে না। লম্বা সময় পরে তৎকালীন সময়ের একজন রাজনীতিবিদ, এখন তো রাজনীতিবিদ যারা তারা ইবাদত করার টাইম পায় না। যদি কয় কি করেন, তাহলে কয় রাজনীতি করি। রাজনীতি করে লেগে তার ইবাদত করার টাইম নেই। অবশ্য আমাগো নেত্রী, উনি অনেক ইবাদত করছে। উনি ডেলি 70 রাকাত নামাজ পড়ত। শেখ হাসিনা ছিলেন নাই, ওনার ইবাদতের পাল্লা অনেক বড়। উনি 70 রাকাত নামাজ পড়ত ডেলি। এশাকের নামাজ পড়ে যায় নামাজ থেকে উঠত। হজ উমরার তো অভাব নাই, পট্টি বেঁধে ঘুমটা পরে চলতো, লম্বা জামা গায়ে দিত। প্রতি উপজেলায় একটা করে মসজিদ বানাইছে আল্লাহর আশে। আল্লাহর প্রেম অনেক। প্রতি উপজেলায় একটা করে আল্লাহর ঘর বানাইছে। ইব্রাহিমের খাসবান্দি, ইব্রাহিমের সন্তানদের ভেতরে আল্লাহর খাসবান্দি রাবেয়া বসে। বাপটা তো ধরছে, কিন্তু নেফাকাত অনেক। সেটা প্রমাণ হয়েছে, সারা বাংলাদেশ দেখেছে। 5 তারিখে যখন ছাত্ররা ধাওয়াটা দিল, এতদিন জানতাম বুবুর সম্পর্ক আল্লাহর লগে ভালো, কিন্তু পরে দেখি দিল্লির লগে ভালো। কে জায়গা পাইছে? ইবাদত করলেই ইবাদত হয় না, পাওয়ারফুল ইবাদতের শর্ত পুরা কইরা তারপরে ইবাদত করতে হয়। তখন তার পাওয়ার বেড়ে যায়, তখন তার ইবাদতের মাধ্যমে ওলায়াতের মাকাম মসনদ কনফার্ম হয়ে যায়। এখন তো রাজনীতি করতে যায়, নামাজ পড়ার টাইম পায় না। ওই আলাপবাদ রিক্সা চালাইতে যাও, নামাজ পড়ার টাইম পায় না। কয় যে রিক্সা চালাইতো, গরিবের দুঃখ বুঝবেন না। রিক্সা চালাইতে যায়, নামাজ পড়ার টাইম নাই। বলুন তো, রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। এটা কেউ না বুঝলেও হাসিনা এইবার বুঝছে। কারণ অনেক কিছু রান্না করছিল, কিচ্ছু নসিবে জুটে না। সব যায় বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যায় খাইছে, আর বুবু না খেয়ে মুখ কালো করে চলে গেছে, হেলিকপ্টারে চড়ে চলে গেছে, খাইতে পারে না। কারণ কে কোথায় কি খাবে, কার রিজিক কোথায় আছে নির্ধারণ কার? চিল্লায় আওয়াজ করে জোরে করে বলেন। রিক্সা রিজিক দিবে, দোকান রিজিক দিবে, চাকরি রিজিক দিবে। রিজকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যারে খাওয়ায় তারে সে খায়, আর আল্লাহ যদি না খাওয়ায় সে সালমান এফ রহমান হইলেও জেলখানার ভাত খায়। নিজের পয়সা দিয়ে খাওয়াও যায় না, সরকারি খানা খায়। কি সালের ভাত? হ্যাঁ, কন্ট্রোল। সুতরাং রিজকের মালিককে। আমি মাদ্রাসা থেকে রিক্সায় উঠছি, এক রিক্সায় উঠে না বাসা থেকে মাদ্রাসার সামনে যায় রিক্সায় নামছি, 10 টাকা ভাড়া। তা আমি বললাম ভাড়া 10 টাকা রিক্সা ভাড়া, আমি দিছি 20 টাকা। 10 টাকা ভাড়া, 10 টাকা বকশিস। কত দিলাম তোমারে? 20। আলহামদুলিল্লাহ না কয়ে হ্যান্ডেলে বাড়ি বেড়ে গেল। বিলকুল মুখে আলহামদুলিল্লাহ নাই। আমি এইটা খেয়াল করতেছি।
আমি এই এনে চুমা দিলি কে তুই আমার 10 টাকা দিয়ে আমার এখানে চুমা দিলি কেন ক আলহামদুলিল্লাহ না করি আমার এসে উল্টা ওয়াজ করে রিজিক 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 এটা রিজিক তওবা কর কালমা পড় আপনারা বলুন রিজিক কি রিকশায় অটোতে না রিজিক আসমানে জোরে আওয়াজ করে বলেন রিজিক কোথায় খেতে ব্যবসায় ফ্যাক্টরিতে চাকরিতে দিল্লিতে কোথায় অফিস সামাই রিজকুকুম সবার রিজিক কোথায় আছে জোরে আওয়াজ করে বলেন রাজ্জাককে জোরে আওয়াজ করে বলেন রাজ্জাককে রাজ্জাককে জোরে বলেন আল্লাহ এই জায়গায় যদি কারোর সামান্যতম অবিশ্বাস থাকে যে ভারত যদি পেঁয়াজ না পাঠায় তাহলে মারা যাব ভারত যদি এই জিনিস না পাঠায় তাহলে আমাদের সমস্যা তাই ভারতের নীতিমতো মূর্তি খাড়া করতে হবে হিন্দুত্ববাদকে চাষাবাদ করতে হবে এই নীতি নিয়ে যারা দেশের সরকার হয় এরা মুসলমানের সরকার নয় এটা মুশরিকের সরকার হিন্দুত্ববাদীদের সরকার মুশরিকের সরকার কারণ আমার এ জমিনের মানুষ কি খাবে ফয়সালা কোথায় হয়েছে আসমানে হয়েছে এ কারণে আমরা ভারতের দাঁড়দারি না ভারত আমাদের ডট দেখায় কিন্তু আমরা স্বপ্ন দেখি ওদের লাল কিল্লায় আবার কালেমার পতাকা উড়ামো আমরাই ইনশাআল্লাহ জোরে বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন কারণ ক্ষমতার মালিক কে রাজনীতি করতে যায় তো দুনিয়ার সরকারের কাম করতে যায় আসল সরকারের কথা ভুলে যাও কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা যিনি পড়ালেন তিনি একজন রাজনীতিবিদ তিনি দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি কদম বাড়ায়া দিলেন তিনি দিল্লির বাদশাহ শাসক তিনি বলেন ওহে আল্লাহর পেয়ারা নিজের বুজুর্গ দিয়ে আল্লাহর কাছে চলে যাও আর আমার আমলটা ফাঁস করে যাও এতদিন গোপন রেখেছি আজ তোমার জানাজা পড়াইতে গিয়ে ফাঁস করে দিলাম তার মানে সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহির জীবনে আসরের নামাজের সুন্নত কাজা নাই তার মানে আসরের হিফাজত যারা করে তাদের মর্যাদা বাড়ে আল্লাহর কাছে ফজরের হিফাজত যারা করে তাদের মর্যাদা বাড়ে এখানে নামাজের ভেতরে দুই নামাজের কসম আল্লাহ করেছে ওয়াল ফাজর ওয়াল আসর এই ফজর ফজর খেয়াল করিস ঘুমাইস না কিন্তু সালাতু খায়রুম মিনান নাওম ফজরে যারা ঘুমায় তারা আল্লাহর অপছন্দের আর ফজরে যারা নামাজ পড়ে তারা পছন্দের এ কারণে অলি বুজুর্গরা ফজরে ঘুমায় না অলি বুজুর্গরা ফজরে জাগনা রয় শুধু নিজে জাগনা থাকে তা নয় আমরা আমাদের সন্তানদের ফজরের সময় ডাকি না কিন্তু মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহি আলাইহি ওনার মহল্লার ঘরের শিশু বাচ্চাদেরকেও তিনি ফজরে জাগাইতে বলতেন নিজের বিবিরে বলতেন বিবি আমার দুধের শিশুটাকেও জাগাও ফজরের সময় হয়েছে বিবি বলে স্বামী ও কি নামাজ পড়বে ওরে জাগাইলে ও কাঁদবে মুজাদ্দিদে আলফে সানি বলতেন কাঁদুক ওর কান্নাটা লাভবাহিক এই সময় ফিরিস্তাদের আনাগোনা তারা দেখে যাক আমার ঘরে দুধের শিশু কান্না করে আল্লাহ ডাকতেছে আমার ঘরে ফজরের সময় কেউ ঘুমন্ত নাই ফজরের সময় দুনিয়া ঘুমাবে এটা আল্লাহর অপছন্দ তোমার ঘরে যেন ফজরে কেউ না ঘুমায় ওয়াল ফাজর ফজর চেয়ে দেখো
ফজরে খেয়াল করো, কারণ ফজর হলো নামাজের ভেতরে সর্দার নামাজ। ওয়াল আসর, আসরও যেন আবার কাজা না হয়। ফজর কাজা হয় ঘুমিয়ে, আর আসর কাজা হয় জাগ্রত অবস্থায়। কারণ আসর বড় দুর্বল, আসরের ওয়াক্ত অবহেলা করলে সূর্য ডুবে যায়। আল্লাহ পাক বলে ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, হায়াতের কসম। তোমার হায়াত, তোমার সময় কিন্তু ওয়াল আসর কাল আসর, তোমার হায়াত কিন্তু আসরের মতন। অবহেলা করলে কিন্তু হঠাৎ মরণ তোমার সামনে চলে আসবে। তোমার হায়াত কিন্তু বরফের চাকার মতন, এটা কিন্তু সময় যাইতেছে আর কমতেছে। হঠাৎ করে দেখবা তোমার হায়াত বাণিজ্য ক্যাপিটাল ফুরায় গেছে। হায়াতের নিসবতে সকল মানুষ ধ্বংসের ভেতরে নিপতিত আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, হায়াতের নিসবতে সব মানুষ ধ্বংসে আছে, কারণ সবার হায়াত কমতাছে। মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াত ছোট হইতাছে, আর আমরা মরণের দিকে যাইতাছি। মরণটা হলো দুনিয়ার হায়াত ধ্বংস। তবে মরণ আসলেও সবার হায়াত ধ্বংস হয় না। যারা ইমানদার, যারা নেক আমল করনে ওয়ালা, যারা तवासे इलल हक करने वाला, दावत तबलीग करने वाला, हकेर कथा बोलने वाला, जरा सब्र करने वाला, मुसीबती सब्र करने वाला, इबादती सब्र करने वाला, সবরের সাথে গুনাহ থেকে বাঁচনে ওয়ালা, এমন গুণ যাদের থাকবে, যাদের ঈমান কাদিয়ানির চক্রান্তে নষ্ট হয় নাই, যাদের ঈমান নাস্তিকের চক্রান্তে নষ্ট হয় নাই, যাদের ঈমান ইহুদ নাসারার নীল নকশায় আটকা পড়ে নাই, যাদের আমল শয়তানের ধোঁকায় ছেড়ে দেয় নাই, যাদের আমল নফসের ধোঁকায় দুর্বল হয় নাই, যাদের ঈমান মজবুত, যাদের নেক আমল আছে, যারা নেককার, শুধুই মাত্র নিজে নেককার তা না, ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে হকের উপরে চলনে ওয়ালা, অপরকে হকের পথে ডাকনে ওয়ালা, মানুষকে হকের দিকে আহ্বান করনে ওয়ালা, আবার নিজে সবর করনে ওয়ালা, অপরকে ধৈর্যের জিন্দগির দাওয়াত দেনে ওয়ালা। এমন গুণের মুমিন যারা হবে, এদের হায়াত ফুরাইলে তারা মরে না, তাদের ধ্বংস হয় না। দুনিয়ার হায়াত তাদের শেষ হয়, আখিরাতের জান্নাতের হায়াত তাদের শুরু হয়ে যায়। নকল হায়াত শেষ হয়, মরণ দরজা দিয়া তারা ধ্বংসে পড়ে না, মরণ দরজা দিয়া তারা জান্নাতের চিরস্থায়ী হায়াতের ভেতরে প্রবেশ করে ফেলায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সবাই তো মরণের দিকে যাইতাছি। প্রশ্ন হলো, আমার প্রজন্মকে তো সব করে গেলাম, আমি কি আমার প্রজন্মকে ধ্বংস থেকে বাঁচায় গেলাম কিনা? আমার প্রজন্মের বাড়ি করে দিলাম, আমার সন্তানের গাড়ি করে দিলাম, আমার সন্তানকে ডিগ্রি লওয়ায় দিলাম, কিন্তু ঈমান চিনাইলাম না, আমল বুঝাইলাম না, আমল করাইলাম না। তাকে কে আস্তিক কে নাস্তিক চিনাইলাম না, কে নায়েবে নবী আর কে শয়তান চিনাইলাম না, কে নবীর ওয়ারিস আর কে ইবলিসের দালাল বুঝাইলাম না, কোনটা ধর্ম আর কোনটা গুমরাহি বুঝাইলাম না, কোনটা সুন্নাত কোনটা বিদআত চিনাইলাম না। যদি না চিনাই, তাহলে আমার সন্তানকে তো আমি ধ্বংসাত্মক দোজখের খণ্ডের ভেতরে ছেড়ে দিয়ে গেলাম।
আমার প্রজন্মকে আমি ধ্বংস করে গেলাম। সঙ্গত কারণেই নিজে শুধু ইবাদত করলে চলে না, জাতির ধান্দা করে তাওয়াসি ইলাল হক করনেওয়ালা হতে হয়। রাজনীতি করতে যায় তুমি নিজে খালি ইবাদত করো, অপরকে ইবাদতের কথা বলো না। কিন্তু মৌলবী তোমার মতো শুধু সালেহ না, তারা মুসলিহ। এ কারণে সরকারও যদি অন্যায় করে, মৌলবী সরকারের লাগামটাকে টাইনা ধইরা বলে ওই দিকে যাইতে পারবি না, কারণ হকের পথে দাওয়াত দিয়ে যায়। এই হকের দাওয়াতটাকেই তোমরা উল্টা বিশ্লেষণ করো যে মোল্লা রাজনীতি করে। না, মোল্লা রাজনীতি করে না, মোল্লা রাজার রাজার কথা কয়। রাজার রাজা যিনি তার কথা বলে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে জোরে বলেন। মৌলবী রাজনীতি করে না, রাজার রাজা যিনি তার পথে আহ্বান করে তাওয়াসি ইলাল হক করে। এই মৌলবীরা যখন বলছিল যে বুড়িগঙ্গায় ফালাই দেবো কিন্তু বাস করছে, তখন মৌলবীদেরকে জেলে দেওয়া হয়েছে, তখন একটি চক্র তালি দিয়েছে। এখন মূর্তি ভাঙলো কেডা? এখন মূর্তি ভাঙছে কে? কও। 5 তারিখ থেকে 6 তারিখের ভিতরে সব মূর্তি যে দাফন হইল। গত কয়েকদিন আগে আমি গোপালগঞ্জে গেলাম, গোপালগঞ্জের প্রবেশ পথে শেখ মুজিবুর রহমান দাঁড়ায় সালাম আলকি দিত। সেদিন দেখলাম শেখের মাথা নাই, এ মাথা ভেঙে লেগে গেল। কে নিল ভাঙ্গা? এইগুলা কি খালিদ সাইফুল্লাহ সাদি, আব্দুর রহমান হাফিজি, আর আইয়ুবি, আব্দুল বাসেদ খান, আর বাবুনগরী, আর শাইখুল হাদিস সাহেব, এরাই তো ভাঙছে সবাই মিলে জিলে, তাই না? কোন মাদ্রাসার মুহতামিম ভাঙছে? কোন মসজিদের ইমাম সাহেব ভাঙছে? মুয়াজ্জিন সাহেব ভাঙছে? ভাঙে নাই। তবে তারা ভাঙছে যারা মৌলবীর ওয়াজ শোনে, তাওহীদ চিনে বুঝে। স্কুলে পড়লে কি হবে? ইব্রাহিমের সন্তান যে 24 ঘন্টার ভেতরে মূর্তি ভেঙ্গে খালি দাফন করে নাই, ওটার মাথায় মুদ্রা দিছে, পেশাব করে দিয়েছে। সুতরাং জাতির এই যে ইমানদারি, এই ইমানের এক জাররাও যদি কবরে লয়ে যায় কেউ, তাহলে তার জান্নাতটাও হবে 10 দুনিয়ার সমান। এক জাররা ইমান যদি লয়ে যায়, আর যদি ইমান নষ্ট করে কবরে যায়, তাহলে হবে চিরস্থায়ী বেঈমান। জাতিকে ইমানদার বানাইতে লাগবে উলামায়ে কেরাম আকীদা শিখাইতে, আর জাতিকে আমলওয়ালা বানাইতে লাগবে তাজকিয়াতুন নুফুস ও দাওয়াত তাবলীগ। আসন্ন 31/1/2 বিশ্ব ইজতেমাকে সফল করে সারা দেশের মুসলমানের আমলি পরিবেশের উন্নয়ন করার সুযোগ এসেছে। এই সামনের দিনগুলো আমরা আমাদের প্রজন্মের সন্তানদেরকে ঈমান আমল শিক্ষা দেওয়ার জন্য বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের নিগরানিতে সফল করার জন্য তৈয়ার আছি না? ইনশাআল্লাহ তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। আর লাস্ট কথা হলো, উলামায়ে কেরাম যেদিকে আপনারা সেই দিকে। যেই তবলিগে আলেম ওলামা নাই, ওই তবলিগে আমরা নাই। যেই খানকায় আলেম ওলামা নাই, ওই খানকায় আমরা নাই। এমনকি যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, ওরকম পচা গান্দা ইহুদিয়াত নাসরানিয়াত মিশ্রিত রাজনীতিতে আমরা নাই। এটা একটা মুমিনের চেতনা হওয়া চাই, তাইলে তার ঈমান ধ্বংস হবে না, তার ঈমান চরে নিবে না। নিজের সন্তানদের যত্ন নেন, সন্তানরে ভালো ভালো খিলাইলে আর মেকআপ কিনে দিলে যত্ন করে না, সন্তানকে দিন শিখান। আজকেও ঢাকাতে কনফারেন্স হয়েছে এই বিষয়ে যে কিভাবে সকালবেলার সবাহি মক্তবকে জিন্দা করা যায়। কারণ 16 বছর মক্তব থেকে দূরে থেকে কেজি স্কুলে পড়ে কালেমা পড়া ভুলে গেছে আমার প্রজন্মের মুসলমানেরা, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং তাদের খেয়াল করুন, সরকারের দিকে না তাকায় আপনি ঘরের সরকার, আপনি আপনার ঘর বাঁচান। ইনশাআল্লাহ বলেন, তৈয়ার আছেন তো? ইনশাআল্লাহ নিজেদের সন্তানদের মক্তবের শিক্ষাকে জোরদার করবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা যেটা আব্দুল হান্নান ভাই পরিচালনা করতেছেন, এই এলাকাবাসী খেদমত করতেছেন, এটার উদ্দেশ্য কি, মাকসাদ কি?
আপনার সন্তান আপনার প্রজন্মের ঈমান যেন নষ্ট হয়ে তারা যেন ধ্বংসের ভেতরে পড়ে না যায়, এটাই তো উদ্দেশ্য। সুতরাং এই মাদ্রাসার মদদ নুসরত করবেন তো ইনশাআল্লাহ? পাশে আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? ওয়াদা করেন একটু।